নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত মোট 5টি বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে। সকালে ফায়ার সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সচিবালয়ে বিক্ষোভ দমনে সরকার যথাযথ পদক্ষেপ না নিতে পারা এবং কোনো কোনো ক্ষেত্রে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের মতন আচরণের দাবি করে সিপিবি বাসদ গণফোরাম। বৈঠকের শুরুতেই প্রতীকী প্রতিবাদ হিসেবে 10 মিনিটের জন্য ওয়াকআউট করেন তারা। এই বিষয়টা একটু বিস্তারিত আমরা জানতে চাই। যুক্ত হচ্ছে সহকর্মী রহিম রুমন। আমরা আসলে যে 5টি বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে সেগুলোর আপডেট তো জানবই, তবে তার আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল 10 মিনিটের ওয়াকআউট, সেই প্রেক্ষাপটে একটু বলবেন আসলে কেন তারা গেলেন, 10 মিনিট পর তারা ফিরে এলেন কিনা এবং তাৎক্ষণিকভাবে সভাপতি যিনি আছেন আলী রিয়াজ তিনি বা কি বক্তব্য দিয়েছেন? জি রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি যিনি অধ্যাপক আলী রিয়াজ, তিনি কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এই ধরনের আলোচনায় ওয়াকআউট করাটা এটা একটি গণতান্ত্রিক অধিকার, সেটি তারা প্রয়োগ করেছেন। এর আগেও কিন্তু এরকম ওয়াকআউটের ঘটনা ঘটেছিল বেশ কিছুদিন আগে। আমরা দেখেছিলাম ওই জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটু বেশি সুযোগ কথা বলতে দেওয়ার অভিযোগে এই যে আজকে যে দলগুলো সিপিবি, বাসদ এবং বাংলাদেশ জাসদ আর গণফোরাম, এই দলগুলো কিন্তু এর আগেও একবার এরকম প্রতীকী ওয়াকআউট করেছিল। আজকেও পরিস্থিতিটা তেমনই, তবে আজকের বিষয়টি আলাদা। রাকিব, যেমনটি আপনি জানেন যে খুব মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরার মাইলস্টোন স্কুলে, বিমান দুর্ঘটনার যে ঘটনা, বহু হতাহত হয়েছে মানুষ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই রাজনৈতিক দলগুলো মনে করছে এই যে বিমান দুর্ঘটনাটি ঘটলো তারপরে গতকাল যে সচিবালয়ে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারা মনে করছেন এই বিক্ষোভ দমাতে সরকার পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এবং তারা দাবি করছেন যে এছাড়া যে বেশ কিছুদিন আগে যে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানেও সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে তারা মনে করছেন। এই সব কিছু মিলিয়ে তারা বলছেন যে সরকার আরও একটি ফ্যাসিবাদী আচরণ করেছে। এই বিষয়গুলোতে তারা ঠিকঠাক এই বিষয়গুলো মেনটেনেন্স করতে পারেনি, যার কারণে তারা এই প্রতীকী 10 মিনিটের একটি প্রতীকী ওয়াকআউট তারা করেছে। যদিও 10 মিনিট পরে তারা আবারও সেই আলোচনায় অংশ নিয়েছেন। রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে 18তম দিনের মতো জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আজকের এই আলোচনা চলছে। এই আলোচনায় বেলা 11টার পরে 11টা 10 মিনিট নাগাদ আজকের এই আলোচনা শুরু হয়েছে। সেখানে অন্তত 30টি রাজনৈতিক দল বরাবরের মতো আজকেও অংশ নিয়েছেন। সেখানে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং জামাতে ইসলামের নায়েবে আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর এবং গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ 30টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। এই আলোচনা চলবে দিনব্যাপী। আপনি যেমনটি জানেন যে রাকিব, দুপুর নাগাদ মধ্যাহ্ন ভোজের যে বিরতি, সেই বিরতির আগে রাজনৈতিক দলগুলো যখন এই বৈঠক থেকে বের হবেন তখন হয়তো তাদের সাথে আমরা কথা বলতে পারলে তখন আরও আমরা ধীরে ধীরে জানতে থাকবো এবং সেগুলো আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রহিম রুমন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জাতীয় ঐক্যমত্য কমিশনে যে বৈঠকটি চলছে তার আপডেট নিয়ে আমাদের সঙ্গে বলছিলেন। পরবর্তী নিশ্চয়ই আরও একবার কথা হবে তার সঙ্গে।